স্থানীয় সময় রোববার সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। সরকারি গবেষণা সংস্থার সাফারের তথ্য বলছে, শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে শীর্ষে রয়েছে নয়াদিল্লি। শীতের শুরুতে ভারী ঠান্ডা বাতাসে আটকে গেছে ধুলা, যানবাহনের ধোঁয়া ও কৃষিক্ষেতের আগুনের তৈরি ঘন ধোঁয়া। দূষণের প্রতিবাদে ওই দিন রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটে জড়ো হন পরিবেশ কর্মী, অভিভাবক ও সাধারণ মানুষ। অনেক মায়েরা শিশুদের নিয়ে এই বিক্ষোভে অংশ নেন। তারা জানান, প্রতিটি শিশু এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে বড় হচ্ছে। তাদের দাবি, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান তারা, কিন্তু সেই অনুমতি না মেলায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শুধু দিল্লি নয়, প্রতিবেশী পাকিস্তানের লাহোরেও দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৩৬-এ পৌঁছায়। পাঞ্জাব সরকার কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে। আদালতের নির্দেশে চলছে কড়া নজরদারি ও অ্যান্টি স্মোক গান দিয়ে অস্থায়ী নিয়ন্ত্রণ প্রচেষ্টা। দিল্লি ও লাহোর দুটি শহরই এখন এক কঠিন বাস্তবতার মুখে। কবে নির্ভয়ে শ্বাস নেওয়ার অধিকার ফিরবে, সেই প্রশ্নই স্থানীয়দের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।